ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠতে তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠতে তার লাথি খাওয়া উচিত। অভ্র, আমি জানি যে এটা তোমাদেরও ফেস করতে হয়। আমি তো অন্তত ফেস করি। তুমি আমি কাছাকাছি থাকি, দক্ষিণ কলকাতা গড়িয়া অঞ্চল দিয়ে যখন আমি যাই, নাকতলা দিয়ে যাই, পার্থ চট্টোপাধ্যায়ের অপাসপা গপার বাড়ির পাশ দিয়ে যাই, তখন চায়ের দোকান থেকে আমাকেও অনেকে ডেকে বলেন যে ময়ূকদা, তুমি যে প্রতিদিন এই চিৎকার চেঁচামেচি করছো, হই হই করছো, এই 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 এখনই সবাই গ্রেপ্তার হয়ে গেল বলছো, হবে না তো। এবং তারপরে যে প্রশ্নটা আমাকে করে, সেই প্রশ্নের উত্তরটা আসলে নরেন্দ্র মোদী দিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো মুসলিম ভোট ব্যাংক আছে, সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার। সত্যি এই অহংকারটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের আছে যে যাই করে নিই না কেন মুসলিম ভোট ব্যাংক আমাদের সাথে আছে। আরে মুসলিমদেরও তো চাকরি চুরি যাচ্ছে, সংখ্যালঘুদেরও তো চাকরি চুরি যাচ্ছে, গরু চুরি যাচ্ছে, কয়লা বালি সমস্ত কিছু, তারাও তো সবচেয়ে বড় ভিকটিম। কি বলবে ময়ূকদা? আমাদের মনে আছে 2021-এর ইলেকশনে জেতার পরে এই তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা প্রেস কনফারেন্স করে কি বলেছিল যে দুধেল গাইদের ভোট আমরা পেয়েছি, তাই তাদের লাথি আমরা খাবো। এবার প্রথমেই যদি মুসলমানদের এনারা দুধেল গাই বলেন, তাহলে তো আর কিছু বলার নেই, তার মানে মানুষ নয় মুসলমানরা। সেটাই তো বলছি, ভোট ব্যাংক এই ছাড়া আর কিচ্ছু না। মানুষ হিসাবে দেখেনি না মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস মুসলমানদের। তাদের উন্নয়নের জন্য এই তৃণমূল কংগ্রেস গত 1 দশকে কি এমন করেছে, এটা আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন থাকলো। আর ময়ূকদা, আমরা তো জানি ওয়াকফ বোর্ডের কথা, প্রত্যেকে জানেন, আমাদের থেকে মুসলমান সম্প্রদায়ের ভাই বোনরা আরো বেশি জানেন। দাদা, ভাইয়েরা, বোনেরা, আপনারা একটু খোঁজ নিন ওই ওয়াকফ বোর্ডের প্রপার্টি কিভাবে ব্যবহার করছে এই তৃণমূল কংগ্রেস, কাদেরকে ওই প্রপার্টিতে থাকতে দেওয়া হয়েছে, এটা খোঁজ নিন। ওয়াকফ বোর্ডের টাকায় তো মুসলমান সম্প্রদায়ের উন্নয়ন করার কথা, সেটা না করে ওই প্রপার্টিতে কাদেরকে রাখা হচ্ছে, এটা জানলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূলের কেমন মুখোশধারী একটা রূপ। আপনাদেরকে মানুষ বলেই মনে করে না, যা খুশি তাই করবে, এরা ধরে নিয়েছে। আপনারা চোখ বন্ধ করে এদেরকে সমর্থন করবেন। এইটাই হচ্ছে তার কারণও আছে। বারবার তৃণমূল কংগ্রেস এটা এস্টাবলিশ করতে পেরেছে যে বিজেপি অর্থাৎ তোমরা তৃণমূল কংগ্রেসের মতো নও, তোমরা সংখ্যালঘু বিরোধী, তোমরা মহিলা বিরোধী, তোমরা এখানে হয়তো যখন ক্ষমতায় আসবে তখন সব বন্ধ করে দেবে সংখ্যালঘুদের জন্য, তোমরা হয়তো তাদের ধর্মীয় স্থানকে আঘাত করবে, এই ধরনের তো প্রচার করা হয়েছে। ময়ূকদার দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আমরা তৃণমূল কংগ্রেসের মতো অন্তত নই। আমরা মানুষকে মানুষ বলে মনে করি, মানুষকে সেই সম্মানটা আমরা দিই। তুমি যদি মনে করে থাকো ময়ূকদা, তুমি এটা মনে করে দেখো, ট্রিপল তালাক কাদের উদ্যোগে ব্যান হলো এবং তাতে উপকৃত কারা হলেন, কোন সম্প্রদায়ভুক্ত মহিলারা হলেন? আমাদের কারণে হয়েছে, কেন্দ্রীয় সরকারের কারণে হয়েছে, বিজেপির কারণে হয়েছে, এনডিএর কারণে হয়েছে। কই তৃণমূল কংগ্রেস তো কিছু বলেনি। তখন আমি নিজে দেখেছি তৃণমূল কংগ্রেসের কিছু ওই 5 পয়সার ফুটোমস্তার নেতা আর এই 2 নম্বরই চোর চিটিংবাজ নেতা সেটার বিরোধিতা করেছে। এই তো তৃণমূল কংগ্রেস। এরা কখনো এই সম্প্রদায়ের উন্নতির স্বার্থে কিছু করেছে? খালি ভয় দেখিয়েছে, একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে আর বিজেপির এগেইনস্টে করে ওদেরকে ভোট ব্যাংক আমার কিছু বলার নেই। রাজপুত্র এটা ফিয়ার সাইকোসিসটা থামলে তো বলবো, এটা থেমেছে এবার। হ্যাঁ, আচ্ছা, আমি রাজপুত্র একবার তোমাকে ইন্টারাপ্ট করছি। নওশাদ সিদ্দিকী আইএসএফ নেতা, আইএসএফ এর চেয়ারম্যান এবং তার পাশাপাশি ভাঙড়ের বিধায়ক জয়েন করেছে, কিন্তু নওশাদেরও নিশ্চয়ই একই প্রশ্ন থাকবে, তোমরা করেছোটা কি সংখ্যালঘুদের জন্য? রাজপুত্র চন্দ্র, তোমরা সংখ্যালঘুদের জন্য করেছোটা কি? প্রথমত অভ্রদা যে কথাগুলো বললেন, আমি ওনার সম্মান রেখে বলছি। আমি শুধু ওনাকে মনে করিয়ে দিতে চাই, উনি যে নিজেদেরকে মুসলমানদের প্রতি খুব সমব্যথী বা মুসলমানদেরকে এত ভালো বললেন বা মুসলমানদের প্রতি ওনারা কাজ করতে চান বলেন, প্রতি সমব্যথী, হিন্দু মুসলমান ব্যাপারটা নয়, ভোট ব্যাংক হিসাবে তোমরা ওয়াকফ বোর্ড নিয়ে কথা বললে তো। হ্যাঁ, ওয়াকফ বোর্ডের আমার যে প্রশ্নগুলো হলো ওগুলো উত্তর দাও। এটা শুনতে না, ওয়াকফ বোর্ডের প্রপার্টি কারা ইউজ করে? এই বিজেপি শুনতে না। কাদেরকে রাখা হয়েছে ওয়াকফ বোর্ডের প্রপার্টি? একটা কথা বলতে দেবো না, একটা কথা বলতে দেবো না, একটা কথা বলতে দেবো না, একটা কথা বলতে দেবো না। তুমি উত্তর দাও, আমি চুপ করে চুপ করো। রাজপুত্র বলো, রাজপুত্র বলো, রাজপুত্র বলো। আচ্ছা, বলতে দাও তুমি। আচ্ছা, কত বড় নেতা হচ্ছো, একটা কথা বলতে দেবো না, একটা বিবাদে কথা বলতে দেবো না। রাজপুত্র বলো, পয়সা বলছো তুমি, রাজপুত্র বলো, রাজপুত্র বড় বড় কথা না না, আমি একবার আচ্ছা উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেছে, উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেছে। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়
এই উত্তপ্ত পরিস্থিতিকে আমি আমার ধারণা উত্তপ্ত পরিস্থিতিকে মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক ভাষণ একবার শুনি, তোমরা নিশ্চয়ই ঠান্ডা হবে। একবার চিল। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি রাজপুত্র চন্দ্র একদম ঠান্ডা মাথায়, কেউ কারোর উপর কথা বলে শোনা যাবে না, কিন্তু এটা তো বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন এবং নরেন্দ্র মোদী আজকে এটাকেই চ্যালেঞ্জ করলেন। না আমার খুব ভালো লাগলো যে উনি বললেন, উনি ইন্টারাপ্ট না করলে আমি ওনাকে বলছি ভালো লাগলো। উনি যে বললেন যে আমরা মুসলমান হিন্দু দেখি না, আমরা শুধুমাত্র মানুষদের হয়ে কাজ করতে চাই, আমার শুনে বড় ভালো লাগলো। আমি শুধু ওনাকে একটা প্রশ্ন করতে চাই, উনি ডক্টর অভ্র সেন নিশ্চয়ই এ ধরনের কথাকে সমর্থন করেন না, তাই জন্য ওনার কাছেই প্রশ্নটা রাখছি। টাইগার রাজা সিং, সাধ্বী প্রজ্ঞা, প্রবীণ তোগাড়িয়া, জয় ভগবান গোয়াল, এই সমস্ত নেতারা যখন মুসলমান মহিলাদেরকে প্রতি এই ধরনের মন্তব্য করেছিল, যেগুলো আমি বলতেও পারবো না ক্যামেরায়, সেইগুলো কি ডক্টর অভ্র সেনের মতন শিক্ষিত নেতারা সমর্থন করেন? আমার ধারণা করেন না। তাই এ ধরনের কথা কোনো আলোচনাই করা উচিত নয়। এই ধরনের কথা বিজেপি সংখ্যালঘু মানুষদের প্রতি, সংখ্যালঘু নেতা কর্মীদের প্রতি কি ধারণা পোষণ করে সেটা বারবার বিজেপির নেতারা বারবার ন্যাশনাল টেলিভিশনের সামনে তুলে ধরেছে, ইন্টারন্যাশনাল মিডিয়ারা এগুলো ডিসকাস করেছে। বাজে কথা বলে আপনি। আর রাহিবাদ মহিউদ্দা শুরু হওয়ার আগে নরেন্দ্র মোদীর যে সমস্ত বক্তব্য নিয়ে আমরা শুনলাম, আমি শুধু বলবো ইন্ডো কানাডাতে যখন একটা সামিট হয়েছিল, সেখানে উনি যেমন বলেছেন A+B হোল স্কয়ার, আমার কাছে সেরকমই লাগলো, কিছু বোঝা গেল না। বেশ, কিছু বোঝা গেল না। আচ্ছা বাংলার মানুষ এই মুহূর্তে কিছু বুঝতে পারলো কি পারলো না? একবার দেখে নি। একদম আমি দুজনকে থামাচ্ছি। আমি একবার নওশাদকে নেব। নওশাদ সিদ্দিকী সংখ্যালঘু নেতা, যদিও সংখ্যালঘু নেতা হলেও তিনি বলেন সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দু তরফেরই নেতা তিনি। নওশাদ, খুব স্পষ্ট প্রশ্ন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নরেন্দ্র মোদী যে কথাটা বললেন, মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে যে কথাটা বললেন, মানে সত্যি কথাই তো, চুরির পর চুরি হবে, রাহাজানির পর রাহাজানি হবে, বুক চিতিয়ে চোখে চোখ রেখে একটা দল বলে যাবে, কিচ্ছু করতে পারবে না, কারণ ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের কাছে আসে। তাহলে তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? সংখ্যাগুরু চুরি জোচ্চুরি এইসব নিয়ে জিতবে তো তৃণমূলই, সংখ্যালঘুদের ভোট পাবে তো তৃণমূলই। নওশাদ, দেখুন, আমি প্রথমে বিরোধিতা করব এই ভোট ব্যাংক শব্দটা। আজকে এই ভোট ব্যাংকের ফলে ক্রমশ মানুষ পিছিয়ে যাচ্ছে। কারো কাছে মুসলিম ভোট ব্যাংককেও তার উত্তরাধিকারী সূত্রে পেয়েছে বলে বলছে, কারো কাছে আবার হিন্দু ভোটও ভোট ব্যাংক হিসেবে দাঁড় করাতে চাইছে। কিন্তু দিনের শেষে মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, মোদিজির যে কথা বলছেন, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যেন উত্তরাধিকারী সূত্রে মুসলিম ভোটটা তাদের ভোট ব্যাংক হিসাবে আছে, তাই পরের প্রজন্মকেও যেন ভোটটা ট্রান্সফার করবে, তার জন্য তারা উঠে পড়ে লেগেছে। চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, রেশন চুরি হচ্ছে, চাকরি চুরি হয়েছে, সবার গিয়েছে। মুসলিম পরিবারের সন্তানেরও চাকরি চুরি হচ্ছে, নন মুসলিম পরিবারের সন্তানেরও চাকরি চুরি হচ্ছে। তাহলে নওশাদ ঠিক সেই জায়গাতে, নওশাদ আমার একটাই প্রশ্ন, সেই জায়গাতে মানে আমার দ্বিতীয় প্রশ্ন তোমাকে, মানে বকটুই থেকে সন্দেশখালী তুমি যে কথাটা বলছিলে যে সবার চাকরি চুরি হচ্ছে, সবার টাকা লুট হচ্ছে, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? মানে এবারের ভোটে কি তৃণমূল কংগ্রেস বুঝে যাচ্ছে যে সংখ্যালঘুর, আমি নির্দিষ্টভাবে ক্ষমা প্রার্থী, কিন্তু নওশাদ সিদ্দিকীরা এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো ভোট দেবেন না, এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে এবং সে কারণে আরো বেশি আগ্রাসী হচ্ছে? নওশাদ, শুনতে পাচ্ছ? বকটুই থেকে সন্দেশখালী শুধুমাত্র নয়, ভায়া, আনিস খান, এই ধরনের ভায়া হয়ে অনেক কটা এসেছে, একের পর এক অন্যায় করে যাচ্ছে। কি ভাবছে যে সংখ্যালঘুদের ভোট শুধু সুরক্ষিত থাকবে? আপনারা দেখেছেন তো আমাকে 42 দিন কিভাবে জেলের মধ্যে আটকে রেখেছিল। সেই সময়
সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল, সংখ্যালঘু সমাজের মানুষজন কিভাবে প্রতি উত্তর দিয়েছিল সেই ভয়টা পেয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন কিভাবে তৃণমূল কংগ্রেস গুন্ডামি মস্তানি করেছে। সব থেকে বেশি গুন্ডামি মস্তানি যে জায়গাগুলোতে করেছে, বুথ দখল করেছে, গণনা কেন্দ্র দখল করেছে বা নমিনেশন কেন্দ্রগুলো দখল করেছে, সেটা ম্যাক্সিমাম যেখানে মাইনরিটি সমাজের মানুষ বসবাস করে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গিয়েছে তাদের পায়ের নিচে আর মাটি নাই, তারা যে স্বঘোষিত যে ভোট ব্যাংক হিসাবে তারা বলে তাদের হাতে নাই, তাদের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছে। আর যে রেজাল্টগুলো হয়েছে, বিরোধীরা যেখানে রেজাল্ট করেছে দেখলে দেখা যাবে কংগ্রেস, লেফট আর আইএসএফ বিরোধীর মতো যারা রেজাল্ট করেছে বা আরো যারা অবিজেপি যারা বিরোধীরা আছেন তৃণমূলের, যে রেজাল্ট হয়েছে সেখানে দেখলে বোঝা যাবে সংখ্যালঘু সমাজের মানুষজন তৃণমূলকে কিভাবে পরাস্ত করেছে। যদি রাজ্যের শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, 2024 নির্বাচন হয়, মানুষ যদি ভোট দানের সে ইসিআই যদি সে ব্যবস্থা করে দেয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি, তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে। তৃণমূল কংগ্রেস উত্তরাধিকারী সূত্রে যে ভেবেছিল ভোট ব্যাংক মুসলিম আছে তার নাই, কারণ বাংলার মুসলিম সমাজ বুঝতে পেরেছে চাকরিতে তাদের নাই, শিক্ষাতে পিছিয়ে, উচ্চ শিক্ষায় মুসলিমদের অবস্থান কোথায় রাজ্যের ডেটা দিতে পারবে। আমি তো দাবি করছি সাচার কমিটির মতো নতুন একটা কোনো তদন্ত কমিটি হোক, মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলিমরা কোথায় আছে। পরিশেষে বলি, শুধু মুসলিমরা নয়, পিছড়ে বর্গের যে সমস্ত জনজাতি উপজাতি যারা আছি আমরা প্রত্যেকেই এই তৃণমূল কংগ্রেস আমলে সাফার করছি। শুধুমাত্র ওই হিজাব বা ঘুমটা দিয়ে বা কলেমা পড়ে বা টুসু পার্বণের সময় বা বিভিন্ন অলচিকি সাঁওতালি কোনো উৎসবে, কুর্মীদের কোনো উৎসবে, মতুয়া ভাইদের কোনো উৎসবে গিয়ে বলে দেয় আমি অনেক কিছু করে ফেলেছি। দিনের শেষে আমরা কি দেখছি? পিছিয়ে বর্গের জনজাতি উপজাতি যে আমরা যারা আছি ক্রমশ পিছিয়ে যাচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী জেনারেল ইলেকশনে এই সরকারের বিরুদ্ধে ভোট দেব। একদম একদম একদম। নওশাদ, আমি তোমাকে